আগে ছিল 3 পিস, কিছুদিন পরে আসলো 2 পিস, এখন চলতেছে 1 পিস। আল্লাহ না জানি করে নেই পিস হয়ে যায়। কিন্তু পর্দা করার দরকার ছিল মরার পরে না মরার আগে? ভাইরা আমার, এখন যারা পর্দা করে কি সব ড্রেস বেরিয়েছে। আগে মেয়েও করতো সুস, মারও করে তো সুস, ছেলেও করতো সুস। কিছুদিন বাদে এই সুসির তালাক দিয়ে এখন এমন পায়জামা ধরিছে এক এক পা আমাকে লুঙ্গি সিবড়ো। কথা বলেন না কেন? যেমন পায়জামা ধরিছে সে পায়জামার পা আমাকে একটা লুঙ্গি সিবড়ো। আমার এক স্বাস্থ্য বলে বড় পায়জামা ঢলঢল করতেছে লুঙ্গির মতো, বলি আমার সামনে আমি দূর আসি। ভাই তুমি তো বোঝো না, মডার্ন ড্রেস আমার ভারতীয় সিরিয়াল থেকে শিখেছি। কি না বল, বলি ভাই না পিলাজো পিলাজো। আপনাদের গাঁওয়া এলাকায় ওসব নেই? আছে পড়িয়ে জায়গাও তো নিয়ে গেছে নাকি? নবী আমার বলেন, যদি কোন স্ত্রী তার স্বামীর বৈধ আদেশ না মানে, নামাজ পড়তে বলেছে পড়ে না, রোজা রাখতে বলে রাখে না, পর্দায় থাকতে বলেছে থাকে না, আমার ভাইয়েরা সংসারের কাজকর্ম করে না, শুধু সিরিয়াল আর সিরিয়াল। কি বলেন? সারাদিন কষ্ট করে বাড়িতে এসেছে, স্ত্রীর বলে প্রাণের স্ত্রী এক গ্লাস পানি দাও, স্ত্রী বলছে ওই করছে ওই গ্লাস যত করে ঢালো আর খাও। আছে না নেই? আমার সিরিয়াল দেবার সময় নেই, তো পানি দেওয়ার সময় নেই। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, স্বামীর সংসার ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখন পরিবারে বলাইছে গোমা। কাজের বেটি মর্জি না হয়, হিন্দি গানের পাগল সেও, পাশের বাড়ির মদন রে কই তুমসে পিয়ার করতি হো। ওরে সাসার বয়স 80 বছর, সাসার বয়স 80 বছর, হিন্দি গানে মারে তাল। হিন্দি এখন পরিবারে বাদাইছে গোমা। মোটামুটি হিন্দি সিরিয়াল চালাইতে তামিল গান শুরু করে দেবে। সাসা হা করতে মাসি গেল তো ওসব কি দিক দিলাম তাদের চা খাইতে গেল। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বলেন, যদি কোন স্ত্রী স্বামীর বৈধ আদেশ না মানে তবে তার মারা যাবে। সে নিয়ম আছে। ও মা বোনেরা, ও যুবক ভাইরা শুনি নেন, মারা যাবে। আল্লাহ নবী বলেন মুখী মারা যাবে না, মাথায় মারা যাবে না, বুকি মারা যাবে না, পিঠি মারা যাবে না। তাহলে হুজুর মৃত্যু কোন মারবেন? আল্লাহ নবী বলেন মারা যাবে তবে কোমরের নিচে থেকে। তাই বলে আপনার পাঁচ হাতে ফুলু কুসুনি কুনসি দিয়ে পিটান ওই রকম লাঠি না। নবী বলেন লাঠিটা হবে 1 বিঘত সমান। কত ধরবে না, মারবে না, তার জন্য যদি মারবে না মানে আগায় ঘুরঘুরি দিতে দাম মারবে। আছে না নেই? দুনিয়ার শোনেন শোনেন, আল্লাহ নবী বলেন যদি কোন স্ত্রী যদি 4টা কাজ করতে পারে বিনা হিসাবে ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। কয়টা কাজ? এক নম্বরে লজ্জাস্থানের হেফাজত, 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 3 নম্বরে পর্দায় থাকা, 4 নম্বরে ওয়াতা আব্বালা স্বামীর আনুগত্য করা। কার আনুগত্য? স্বামীর আনুগত্য করা। এবার আসেন স্বামীর আনুগত্য কাকে বলে? বিরক্ত হচ্ছেন আপনারা? বন্ধুরা আমার, স্বামীর আনুগত্য কাকে বলে? ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন স্বামীর আনুগত্য তাকে বলে এখানে যত মানুষ বিয়ে করেছেন তার বাপ মা আছে, স্ত্রী সংসার আছে, বলেন তো কোন সন্তান কি চায় তার সংসার থেকে পিতামাতা আলাদা হয়ে যায়? আমি চাই যেন বাপ আলাদা হয়ে যায়। হ্যাঁ, কোন সন্তান চায় না। কিন্তু এতদিন পর্যন্ত সংসার ঠিক ছিল, যেই বিয়ে করিয়ে নিছে ওই কাল লাগিনি যেদিন বাড়িয়ে নিছে 1 মাস পরে বাপ আলাদা। হ্যাঁ, কি হলো? রাত্রের বেলা স্বামীর কানে ফু দেয়, বসো না, কত বড় হাড়ি আমি কি করি উঁচা করবো, কত বড় ডাউলের হাড়ি উঁচু করতেছি, আমার পায়ে পড়বে, আমার পায়ে ঠোলা কেটে যাবে, বসো না, দরকার নেই, চলো আমরা 2 জনে আলাদা হয়ে যাই, 1 খানা রুটি ভাগ করে আমরা রাত্রির বেলা খাবো।
আমাদের পরবর্তীতে বাচ্চা কাচ্চা হবে, আমাদের একটা সংসার আছে। এই যৌথ ফ্যামিলিতে থাকলে পরে এই বাপ মা সবাই হোটেলের মধ্যে থাকলে পরে আমাদের সংসারের উন্নতি হবে না। আমরা দুজন আলাদা হয়ে আলাদা একটা পাখির বাসার মতো সংসার করবো, শুধু উন্নতি আর উন্নতি। আসলে